আজকে প্রায় 5.5 বছর চলবে লাগছে, 5 বছর চলবে লাগছে। ইয়ের নাম হয়েছে জাহেদ খান। আমার বাড়ির গরু, এটা বাড়ির গরু, বাড়ির থেকে পুষপে লাগছি। এর দিন খাদ্য লাগে 10 থেকে 15 কেজি ফিট গুড়ে ভুসি খোল খোয়া লাগে, ঘাস এলে খোয়া লাগে, মানে প্রচুর খরচ। আর এটা ফার্ম হয়েছে মজমুল হোসেন প্রামাণিক, মজমুল হোসেন প্রামাণিক, ইনকাম ট্যাক্স উকিল। হ্যাঁ, ওনার ফার্ম গরু বিক্রি করবো মানে যে হিসেবে খরচ হয়েছে ওই হিসেবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তো দাম পোষবার নয়, 10-12 হলে আর কি ছাড়ার মতন হবে আর কি। হ্যাঁ, 10-12 লাখের লোক কম ছাড়া যাবে না, ফুসফুস মানে খরচটা অতিরিক্ত। এটা 26 থেকে 27 মন পাকছে, 26-27 মন পাকছে। মানে দামও বলছে, মানে 2 বছর আগের দাম বলছে, মানে 9 লাখ 10 লাখ পর্যন্ত বলছে। তখন শাড়ি নেই কে, গরু তখন ছোট আসলো, এখন 4 দাঁত হয়েছে, মানে অসুবিধা নেই। এখন আমরা মানে গরুটা ফিট খোয়াই কম কেন, মানে গরু যদি ফিট খোয়াই তাহলে গরুটা মানে স্টক করতে পারে, ওই জন্য আমরা ফিট একটু কম খোয়াই, সামান্য। জাহেদ খান পুষতেছি তো, গরুর খুব মহব্বত, আর 4-5 বছর লালন পালন করবে লাগছি, এই জন্য শখ করিয়ে নাম রাখছি জাহেদ খান। মানে হ্যাঁ, ওই লাগে সবাই ডাকে। গরুটা দেখতেও ভালো, মানে গরুটা খুব মাদ্রি। গরুটা আমার খুব সাদা, মানে ঢিসি করে না, শান্ত খুব। অন্য গরুর থেকে অনেক শান্ত সুস্থ, মানে 5-6 জনে আটকা যায় না, খুব আকর্ষণ, খুব রাগ। মানে যখনই ধরবে যাবেন না তখন খুব রাগ হয়। মানে গরুটা ওজন কম, মানে ওই গরুটা যদি একটা মানুষ টান দেয়, ওর 2-4টা মানুষ ওর কিছু না, মাল শুদ্ধ নিয়ে যায়। ওই জন্য বাহির করি না, ঘর থেকে বাহির করি না, ঘর থেকে বাহির করা সম্ভবও না। 12 লাখ টাকা হলে বিক্রি হবে। ওটা হলো জাহিদ খান নায়কের মতন, খুব উঁচা লম্বা। আর ওই গরুটা 28-30 মন ওজন হবে। আর ওই গরুটা সবাই দেখতে আসে, আবার আমরাও দেখতে আসি। এখন গরুটা দেখা যাইতেছে একদম নায়কের মতো। গরুটা খুব উঁচা লম্বা। এখন দরজা দিয়ে বাড়ি করা যাইতেছে না, দরজা ভাঙিয়ে ওকে বাইর করতে হবে। আশপাশে ওর গরু নাই, এই 2-4-5 মাইলের মধ্যে এরকম আর গরু নাই। লালমেহাট ডিস্ট্রিক্টের মধ্যে এর মতন আর বড় গরু নাই। এটা হলো সবচেয়ে বড় গরু, হাটের মধ্যে হলো বড় গরু। এই গরুটাই হলো সবচেয়ে বিশাল বড়। এই লালমেহাট কাঁপাবে এই জাহিদ খান। এই গরুটার অবস্থা বর্তমান যেটা পরিস্থিতি ইয়ার আছে, 8-10 জন ইয়াকে আটক করা যাবে না। আর যেটা খায় আগের খাওয়ার চেয়ে অনেক খাদ্য ইয়াকে কমে দেয়, কিন্তু ঘাস বেশি খায়। শক্তিশালী মোটামুটি ভালো, 8-10 জন ইয়াকে আটক করা যাবে না। প্রতিদিন খাবার খায়, নাফের খাওয়া খায় 25 থেকে 26 কেজি। প্রতিদিন এই গরুর পেছনে খরচ হয় 670 টাকা। তা আমাদের 3টা লোক এখানে খাড়ে ওর পেছনে। জাহিদ খান নাম রাখা হয়েছে, এর আদর যত্ন করি, শখ করিয়া এর নাম রাখা হয়েছে জাহিদ খান। গত 4-5 বছর থেকে এই প্রজেক্টে আমি যাওয়া আসা করি। এইখানে একটা আসল ঘটনা হইলো, এইখানে একটা গরু আছে, গত 5-6 বছর থেকে গরুটা চোখের আগালে বড় হইলো, 28-30 মন গোস্ত হবে। যাই হোক, গরুটার নাম ভালোবেসে নাম রাখছি জাহিদ খান, খুব পছন্দের গরু। আমি গরুর কাছে গেলে সে নিজে মাথা ছাপড়ে আমাকে সাড়া দেয়, আমিও তার যদ্দূর ভালোবাসা দেওয়ার দরকার আমি অদ্দূর দেই। যাই হোক, আমাকে দেখার সাথে গালা আসার দেয় সে, আমিও আসার দেই। আমি ব্যস্ত থাকলে আমি ব্যস্তর কথা কই, একটু ব্যস্ত আছি, একটু পর তোমার সঙ্গে দেখা করব। যাই হোক, ও চিল্লা আর করে না। যাই হোক, গরুটা গত ঈদে দাম করছিল 10.5 লাখ 11 লাখের মতো বলছিল। আমাদের মহাজন সে গরুটা বেচে নেই, এবার আছে হয়তো আবার 12-13 লাখ হলে হয়তো বেচতে পারে। আমার বিশ্বাস এই জাহিদ খানে ঈদের হাট কাঁপাবে। গরুটা এই দিক দিয়ে আমরা রেল লাইন দিয়ে সবসময় যাওয়া আসা করি, বুঝছেন। সবসময় দেখি গরুটা খুব ভালো, খুব জাভাজাভি করে, খুব ডাকাডাকি করে, চিল্লাচিল্লি করে। রেল লাইন দিকে শুনি আমরা যাওয়ার সময়, ইয়ার নাম নাকি জাহিদ খান, নায়কের মতো দেখা যাক, খুব সুন্দর। আমরা অনেক লোক আসিয়া দেখি যাই, মাঝে মাঝে অনেক সময় কাটাই এখানে, গরুটার এখানে বসি থাকি। গরুটা খুব ভালো লাগে, আমাদের খুব শখের। বাহির থেকে পর্যন্ত লোকজন আসে ওই গরুটা দেখার জন্যে, ওই আমরা আসিয়া দেখি, ইয়াও করি। গরুটা অনেক
স্বাস্থ্য অনেক গুস্ত হবে, উঁচা লম্বা অনেক, খুব বড়, দেখতে খুব সুন্দর দেখা যায়, নায়কের মতো। খুব ভালো লাগে আমাদের দেখতে, ওই জন্য আমরা আসিয়া প্রায় দেখি, অনেক লোক আসিয়া দেখি যায়।